প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইসলাম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান এবং উত্তর নিয়ে। তোমাদের ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়ে দুইটি প্রশ্ন করেছে, যা তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র থেকে করা হয়েছে। খুব সুন্দর করে উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। এমনই একজন জীবন আদর্শ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে ভূষিত হন। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। যেমন: 1. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন ব্যবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতেন। বিচারের মঞ্চ সকলেই সমান, যদিও সে অন্য ধর্মের হোক না কেন। দ্বিতীয় সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে তিনি তার নিজ পুত্র আবু সামাকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলেই সমান। তৃতীয় সেটা হচ্ছে কোমলমতি হৃদয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন, অন্যদিকে তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আঁধারে একাকী হাঁটতেন। 4 নম্বর সেটা হচ্ছে কর্তব্যপরায়ণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তিনি নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। 5 নম্বর হচ্ছে নির্মাতা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন শাসক ছিলেন না, বরং তিনি একজন নির্মাতাও ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করেন। সাম্যবাদী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খিলাফতকালে তিনি বাইতুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল ঠিক ততটুকুই তিনি নিতেন। ভৃত্যকে উটের পিঠে রেখে নিজে উটের রশি ধরে জেরুজালেম যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদের প্রতিষ্ঠা স্থাপন করেন। সুতরাং এক কথায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সরলতা, কর্তব্য জ্ঞান ছিল তার জীবন আদর্শ। তার খিলাফত থেকে আমরা আমাদের শিক্ষা নেওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, প্রজা হিতৈষী হিসেবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা ব্যাখ্যা করো। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত এক মহাপুরুষ। প্রজা হিতৈষী হিসেবে তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক। অর্ধ পৃথিবী শাসন করা দ্বিতীয় উমর খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সহজ সরল এবং অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতায় ছিল তার আসন এবং তার কোনো দেহরক্ষী ছিল না। জাগতিক লোভ লালসা জাঁকজমকে তিনি কখনোই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতা উভয়ের সমন্বয় ছিল। শাসক হয়েও তিনি রাতের আঁধারে প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তা প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব ছিল না। বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড়ের সেই পরিবার গ্রহণ করতে যে পরিমাণ সকলের জন্য নির্ধারণ ছিল। কৃষিকাজে তিনি ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, আর এই প্রকাশ ঘটে যখন মদ্যপানের অপরাধে তিনি তার পুত্রকে তিনি শাস্তি দিয়েছিলেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন এবং সেই সাথে সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়েও তিনি কখনো অহংকার করতেন না, আর এর প্রমাণ ঘটে জেরুজালেমে যাওয়ার পথে যখন ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরে টেনেছিলেন।
সুতরাং আমরা বলতে পারি প্রজা হিতৈষী হিসেবে একজন শাসকের মৃত্যুর প্রতীক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার